চলে আসছে। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে মুজিজাতুর রাসূল, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। মুজিজা শব্দের অর্থ হচ্ছে অক্ষমকারী, অলৌকিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। রাব্বুল আলামিন যতগুলা নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কোনো না কোনো মুজিজা প্রদান করেছেন। সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কোনো না কোনো অলৌকিক বিষয় দান করেছেন, যেই মুজিজার মাধ্যমে নবী রাসূলগণ কালিমার দাওয়াত দিয়েছেন। তারা যে সত্য নবী, সত্য রাসূল তার প্রমাণ দিয়েছেন মুজিজার মাধ্যমে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আকা মাওলা তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মুজিজা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে মুজিজা দান করেছেন। হাদিসের মধ্যে আছে, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اعطيت خمسا لم يعطهن احد قبلي। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী ও আমার সাহাবীরা রে শোনো, আল্লাহ তাআলা আমাকে 5টা বিশেষ মর্যাদা দান করেছে। আল্লাহ তাআলা আমাকে 5টা বিশেষ মুজিজা দান করেছে। এই মুজিজাগুলো ইতিপূর্বে আমি রাসূলের পূর্বে আল্লাহর কাউকে দান করে নাই, কোন নবীকে দান করে নাই। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ও নবী গো, ওই মুজিজাগুলো কোন মুজিজা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আল্লাহ তাআলা আমাকে ভয় দ্বারা একটা মুজিজা দান করেছে, অর্থাৎ আমি রাসূলের 63 বছর জীবনের মধ্যে কোনো বেঈমান আমাকে শেষ করতে পারে নাই, কোনো বেঈমান আমাকে হত্যা করতে পারে নাই, কেউ আমাকে মারতে পারে নাই। এর একটা কারণ হলো আল্লাহ তাআলা আমাকে বিশেষ একটা মুজিজা দান করেছে। কেউ যদি আমি রাসূলকে আক্রমণ করতে যাবে, অর্থাৎ আমি রাসূলকে কষ্ট দিতে যাবে, আমি রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে আসবে, তার সামনে এমনভাবে একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ হয়ে যায়, যার কারণে মানুষ ভয় পেয়ে যায়, আমি রাসূলকে হত্যা করতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী ও সাহাবীরা রে শোনো, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে ভয় দ্বারা সাহায্য করেছেন। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়াজুইলতু লিয়াল আরদি মাসজিদান। আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে, গোটা জমিনটাকে আমি রাসূলুল্লাহর জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। মূসা নবীর যুগে, ঈসা নবীর যুগে, অন্যান্য নবীদের যুগে তারা নামাজ পড়ার জন্য নির্দিষ্ট জায়গার মধ্যে যাইতে হইতো, নির্দিষ্ট মসজিদের মধ্যে, ইবাদতখানার মধ্যে যে নামাজ আদায় করা লাগতো। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের একটা বিশেষ মর্যাদা দিয়েছে। উম্মত রে, যেই জায়গার মধ্যে নামাজ পড়বা, যদি জায়গাটা পবিত্র হয়, তুমি যদি মাঠের মধ্যে, বিলের মধ্যে নামাজ পড়ো, জায়গাটা পবিত্র হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ তোমার নামাজ কবুল করে নিবে। অর্থাৎ উম্মতে মুহাম্মাদের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ বাধ্যবাধকতা করে নাই যে মসজিদে নামাজ পড়তে হবে। বান্দা যদি সময় না পায়, সুযোগ না পায়, যেই জায়গার মধ্যে নামাজ আদায় করবে, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নিবেন। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান, আল্লাহ তাআলা গোটা জমিনটাকে আমি রাসূলুল্লাহর জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওয়া তুহুরান, এবং পবিত্র বানিয়ে দিয়েছে। ফাইনামা রাজুলুম মিন উম্মতি আদরাকতুস সালাহ, আমার উম্মত চাইলে যেখানে খুশি সেখানে নামাজ আদায় করতে পারে। শুধু তাই নয়, আমি রাসূলের 3 নাম্বার আরেকটা মুজিজা হচ্ছে ওয়া উহিল্লাত লিয়াল মাগানিমু, অর্থাৎ আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের সম্পদকে হালাল করে দিয়েছেন। 4 নাম্বার হচ্ছে ওয়া উতিয়াতাশ শাফাআ, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে শাফাআতের অগ্রাধিকার দিয়েছেন। আমার পূর্বে আল্লাহ তাআলা কোন নবীকে শাফাআতের অগ্রাধিকার দেয় নাই, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে শাফাআতের কান্ডারি বানিয়েছেন। কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহর আদালতে শাফাআত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাসূলুল্লাহর আরেকটা মুজিজা হচ্ছে 5 নাম্বার মুজিজা হচ্ছে ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান, অর্থাৎ আমি রাসূলের পূর্বে যতগুলা নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছি, কোন নবী রাসূল আম ভাবে আসে নাই। একজন নবী একটা গোত্রের জন্য এসেছে, অথবা একটা দেশের জন্য এসেছে, অথবা একটা কওমের জন্য এসেছে, একটা জাতির জন্য এসেছে, কিন্তু আল্লাহ তাআলা আমার জন্য হসর করে নাই, আল্লাহ তাআলা আমার জন্য সীমাবদ্ধ করে নাই। আমি রাসূলকে শুধু আল্লাহ তাআলা একটা জাতির জন্য, একটা গোষ্ঠীর জন্য নবী বানায়া পাঠাই নাই। আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সব কিছুর জন্য আমি রাসূলকে আল্লাহ তাআলা নবী বানায়া পাঠাইছে। শুধু তাই নয়, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, ও নবী গো, আপনাকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমত বানিয়ে পাঠাইছি। আপনি মানুষের জন্য যেমন রহমত, আপনি জিনের জন্য তেমন রহমত, আপনি ইনসানের জন্য তেমন রহমত। আপনি নবী সূর্যের জন্য রহমত, আমি আল্লাহ যেমন সূর্যের রব, আপনি নবী সূর্যের রহমত। আমি আল্লাহ যেমন চন্দ্রের রব, আপনি নবী সত্য চন্দ্রের রহমত। আমি আল্লাহ যেমন তারকার রব, আপনি নবী তারকার রহমত। আমি আল্লাহ যেমন মানুষের রব, আপনি নবী মানুষের রহমত। আমি আল্লাহ যেমন জিনের রব, আপনি নবী জিনের রহমত। আমি আল্লাহ তাআলা সমুদ্রের রব, আপনি নবী সমুদ্রের রহমত। আমি আল্লাহ নদীর রব, আপনি নবী নদীর রহমত। আমি আল্লাহ জাবাল তথা পাহাড়ের রব, আপনি নবী পাহাড়ের রহমত। আমি আল্লাহ তাআলা আসমানের রব, আপনি নবী আসমানের রহমত। আমি আল্লাহ জমিনের রব, আপনি নবী জমিনের রহমত। আমি আল্লাহ দাওয়াবুর রব, দাওয়াবুর রব, আপনি নবী দাওয়াবুর রহমত। আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, যতটুক জায়গার জন্য আমি রবের রুবুবিয়ত চলে, আমি আল্লাহর উলুহিয়ত চলে, ততটুক জায়গার জন্য আপনি নবীকে আমি আল্লাহ রহমত বানায়া পাঠাইছি। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে? শুধু তাই নয়, আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় একজন খবর পেল যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় হিজরত করছেন। ওই লোক বলেন, ইন্নী সাইলুকা আন সালাসাতিন, আমি তিনাকে 3টা প্রশ্ন করব, যদি তিনি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো তিনি সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে বুঝবো তিনি নবী না। লা ইয়ালামুহা ইল্লা নাবিয়ুন, কারণ যেই প্রশ্নগুলো করব এই প্রশ্নগুলো কোনো নবী ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। ওই ব্যক্তি 3টা প্রশ্ন করেছি, এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে মা আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? 2 নম্বর প্রশ্ন ওমা আউয়ালু মা ইয়াকুল আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে সর্বপ্রথম কোন খাবার দিবেন? 3 নম্বর প্রশ্ন ওয়ামিন আইনা ইয়াশবাহুল ওয়ালাদ আবাহু ওয়া উম্মুহু, দুনিয়ার মধ্যে সন্তান জন্ম নেয়, মানুষের সন্তান দুনিয়ার মধ্যে আসে, কোন কোন সন্তান দেখবেন বাবার চেহারা পায়, আবার কোন কোন সন্তান দেখবেন মায়ের চেহারা পায়। আল্লাহর হাবিব ওই ব্যক্তি প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন, ওয়া মিন আইনা ইয়াশবাহুল ওয়ালাদ, সন্তান কেন সাদৃশ্য হয়, সন্তান কেন চেহারা পায় আবাহু তার বাবার, ওয়া উম্মুহু অথবা তার মার চেহারা কেন পায়? ক্বালা ফাআখবিরনি বিহিন্না জিবরাইলা আনিফান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনছো, তুমি আমাকে প্রশ্ন করেছো, কিন্তু মাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রাসূলুল্লাহর কাছে খবর নিয়ে এসেছেন, আমি রাসূলকে সংবাদ জানিয়ে দিয়েছেন। তুমি আমাকে প্রশ্ন করেছো মা আউয়ালুশ শারাঈত সাআ, অর্থাৎ কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? শোনো রে, কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে ফানারা তাখরুজু মিনাল মাশরিকি ফাতাহশুরুন নাসা ইলাল মাগরিবি, অর্থাৎ আল্লাহ তাআলা সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত মানুষ আছে, পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব মানুষগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, আল্লাহ তাআলা একত্রিত করবেন। এটা হলো কিয়ামতের সর্বপ্রথম আলামত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামা আউয়ালু মা ইয়াকুলু আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মানুষদেরকে সর্বপ্রথম কি খাবার দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাজিয়াদাতু কাবাদি হুতিন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম খাবার দিবেন মাছের কলিজা। কি? মাছের কলিজা। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মাছের কলিজা দিবেন। আবার আরেকটু বেশি লাগছে ফাজিয়াদাতুহু, এর অতিরিক্ত অংশ আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মধ্যে খাবার হিসেবে দিবেন সর্বপ্রথম। 3 নম্বর প্রশ্ন, ওই ব্যক্তি প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, ওগো নবীজি, মানুষ দুনিয়ার মধ্যে সন্তান জন্ম নেয়, সন্তান কেন বাবার চেহারা পায় অথবা মার চেহারা পায়? এই প্রশ্ন করছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাইদা সাবাকা মাউর রাজুল, বাবা মায়ের মিলনের মাধ্যমে দুনিয়ার মধ্যে সন্তান আসে। বাবা মা মিলনের মাধ্যমে যখন বাবার যে নাপাক পানিটা বাহির হয়, ওই নাপাক পানিটা যদি বাবার আগে বাহির হয় তাহলে সন্তান বাবার সাদৃশ্য পায়। আর 2 নাম্বার ওয়ানাজা ইলাইহিল ওয়ালাদ, যদি বাবার নাপাক পানিটা বীর্যটা আগে বাহির হয় তাহলে সন্তান বাবার সাদৃশ্য পায়, বাবার চেহারা পায়। ওয়াইদা সাবাকা মাউল মারআ, আর যদি ওই নাপাক পানিটা ওই বীর্যটা মায়ের আগে বাহির হয় তাহলে সন্তান মায়ের সাদৃশ্য পায়। আল্লাহু আকবার। নতুন তথ্য না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন সন্তান কেন মা অথবা বাবার সাদৃশ্য পায়? আল্লাহর নবী বলে দিলেন, যখন মা বাবার মিলনের মাধ্যমে সন্তান আসে, যখন ওই বাবার নাপাক পানিটা বীর্যটা যদি আগে বাহির হয় তাহলে সন্তান বাবার সাদৃশ্য পায়। আর যদি মায়ের বীর্যটা আগে বাহির হয়ে যায় তাহলে ওই সন্তান মায়ের চেহারা পায়, মায়ের সাদৃশ্য পেয়ে যায়। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ তাআলা অনেকগুলা মুজিজা দিয়েছেন, অনেকগুলা মর্যাদা দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর মুজিজা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ভয় ভীতি দ্বারা আল্লাহ তাআলা সাহায্য করেছেন, মুজিজা দান করেছেন। এর একটা ঘটনা বলে বুঝবেন। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গাছের সাথে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য যাইতেছে। সে মনে মনে ভাবতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর চেহারা, এই সুন্দর চেহারা দেখা আমাদের বিধর্মীরা, আমাদের ইহুদিরা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এমন হইতে থাকলে তো আমাদের ইহুদি ধর্মের লোকগুলো কমে যাবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সমর্থনকারী বেড়ে যাবে। ওই লোক সহ্য করতে পারে নাই, তিনি তলোয়ার নিয়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে যেই মাত্র আঘাত করতে যাবে, আপনারা বলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের চক্ষু কি আমাদের চোখ আর নবীর চোখ কি এক চোখ? আমাদের চোখ আর রাসূলের চোখ এক না। তিনারা ঘুমাইলেও তারা দেখতে পায়, রাসূল ঘুমাইলেও রাসূলের দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কি যেই মাত্র নাকি ওই ব্যক্তি আঘাত করতে যাবে, হঠাৎ করে তার চোখটা অন্ধ হয়ে গেছে। যেই মাত্র চোখ অন্ধ হয়ে গেছে, ওই লোকটার একটা মেয়ে আছে, ওই মেয়েটাও রাসূলকে দেখে, রাসূলের সুন্দর চেহারা দেখে, রাসূলুল্লাহর আচরণ দেখে, রাসূলুল্লাহর চরিত্র দেখে, রাসূলুল্লাহর চরিত্রের গ্যারান্টি আল্লাহ তাআলা কোরআনে দেয়। আমরা যখন পড়াশোনা করি আমাদেরকে সার্টিফিকেট দেয় মাদ্রাসা বোর্ড, আমাদেরকে সার্টিফিকেট দেয় স্কুল বোর্ড, আমাদেরকে দুনিয়া থেকে সার্টিফিকেট দেওয়া লাগে। আর আমার নবীকে সার্টিফিকেট দিয়েছে স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
ইয়া রাসূলুল্লাহ, আপনি মহান চরিত্রের অধিকারী, আপনি মহান চরিত্রের আধার, আপনি মহান চরিত্রের আধার। আল্লাহ তাআলা তিনটা জিনিস কি আজিম বলেছেন। আজিম শব্দের অর্থ হচ্ছে বড়, কাবির শব্দের অর্থ বড়, তবে কাবির আর আজিমের মধ্যে পার্থক্য আছে। কাবির বড়, যেই বড়র সীমা আছে, আর আজিম হলো এমন বড় যেই বড়র সীমা নাই, যেই বড়র কোনো সীমা থাকে না, ওটাকে আজিম বলা হয়। আল্লাহ নবীর চরিত্র এতই সুন্দর, এতই উন্নত, যে চরিত্রের উপমা আর কারোর সঙ্গে চলে না। এই জন্য আল্লাহ তাআলা তিনটা জিনিসকে আজিম বলেছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে আজিম বলেছেন। 2 নম্বর আল্লাহ তাআলা আরশকে আজিম বলে ঘোষণা দিয়েছেন। 3 নম্বর আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী হলো উত্তম এবং মহান চরিত্রের আধার। আল্লাহু আকবার। আজ অনেক বেঈমান, অনেক নাস্তিক আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, রাসূলকে আঘাত করে কথা বলে। আবার অনেকে বলে রাসূল নাকি নিরক্ষর ছিলেন, রাসূল পড়াশোনা কিছুই জানতেন না। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সব কিছু শিক্ষা দিয়েছি যা আপনি জানতেন না। অর্থাৎ যা জানতেন না সব কিছু আমি আপনাকে শিখিয়েছি। যদি আল্লাহ শিখিয়ে থাকে তাহলে কি আর কোনো কিছু জানার বাকি আছে? কোনো কিছু জানার বাকি থাকে? অথচ রাসূলকে নিরক্ষর বলে মদিনা ইউনিভার্সিটি পড়ে, বাংলাদেশের এবং বাহিরের বড় বড় মাদ্রাসাগুলো পয়রা এসে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নিরক্ষর ছিলেন, রাসূল পড়াশোনা জানতেন না। আচ্ছা আপনারা বলেন তো, উম্মতের ডিগ্রি কত বড় হলে রাসূলের প্রস্তাবের সমান হয়? উম্মতের ডিগ্রি কত বড় হলে রাসূলের প্রস্তাবের সমান হয়? আর রাসূলকে বলে নিরক্ষর। আল্লাহ তাআলার হাবিব রাহমাতুল লিল আলামিন কি যখন নাকি ওই ব্যক্তি মারার জন্য গেছে, ওই ব্যক্তির চোখগুলো অন্ধ হয়ে গেছে। ওই ব্যক্তি চোখগুলো অন্ধ হয়ে যাওয়ার পর যখন বাড়িতে চলে গেছে, বাড়িতে যাওয়ার পর মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা আপনি তো বাড়ি থেকে বাহির হয়েছেন ভালো চক্ষুগুলা নিয়া, এখন আপনার চক্ষুগুলা কেন অন্ধ হয়ে গেছে? ওই বাবা ডাক দিয়া কয়, মা তোমাকে কিভাবে বলবো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য গেছিলাম, আঘাত করার জন্য গেছিলাম। যখন নাকি আঘাত করব সঙ্গে সঙ্গে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, তখন থেকে আমার চোখের মধ্যে এত যন্ত্রণা হচ্ছে যা আমি সহ্য করতে পারি না। ওই মেয়ে বাবাকে সুস্থ করার জন্য অনেক ঔষধ, অনেক মলম, অনেক মেডিসিন চোখের মধ্যে ব্যবহার করেছে, কিন্তু যত মেডিসিন দেয় তার চোখের যন্ত্রণা আরো বাড়তে থাকে, তার চোখের যন্ত্রণা আরো বাড়তে থাকে। এমন ভাবে বাড়তেছে ওই ব্যক্তি চোখের যন্ত্রণায় কাতর হয়ে গেছে, চিৎকার শুরু করে দিয়েছে। এলাকার মানুষ, সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। হায়, এই লোক এত চিৎকার করে, তার দ্বারা আমরা সমাজে থাকতে পারতেছি না, তার কারণে আমরা এলাকার মধ্যে ঠিক মতো ঘুমাইতে পারতেছি না, তার চিৎকারের আওয়াজে আমাদের কষ্ট হচ্ছে। ওই সমাজের মানুষগুলা, এলাকার মানুষগুলা মেয়েকে বললেন, এ মা তোমার বাবাকে এই গ্রাম থেকে বাহির করে দাও, তোমার বাবার কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমরা আর সহ্য করতে পারতেছি না। মেয়ে ডাক দিয়ে বলে, আমাকে আর 2টা দিন সময় দেন, এই 2 দিনের যদি আমি আমার বাবাকে ওষুধ লাগিয়ে সুস্থ করতে না পারি, তাহলে আমি আমার বাবাকে নিয়ে এমন জায়গায় চলে যাব আপনি আর কোনোদিন আমাদেরকে খুঁজে পাবেন না। এই চিন্তা করি মেয়ে রাত্রেবেলা এশারের নামাজ পড়ে মুরাকাবা করে ঘুমিয়ে গেছেন। যেই মাত্র ঘুমিয়ে গেছেন, স্বপ্নে দেখতেছেন গায়েব থেকে আওয়াজ আসতেছে, এ মেয়ে শোনো, তোমার বাবা যেই রাহমাতুল লিল আলামিনকে মারতে গেছে, ওই নবীর পায়ের ধুলা আইনা যদি তোমার বাবার চোখের মধ্যে লাগাও রে, তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এই ছাড়া দুনিয়ার কোন মেডিসিন তোমার বাবার চক্ষু ভালো করতে পারবে না। আল্লাহু আকবার। চিন্তায় পড়ে গেছে, আমার বাবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য গেছে, আমার বাবা আমার নবীকে মারার জন্য গেছে। এখন যদি রাসূলকে, আমি রাসূলের পায়ে মুবারকের ধুলা আনতে যাই, রাসূলকে আমাকে দিবে কিনা, এই চিন্তা করে আবার চিন্তা করে, না আমার নবী তো উত্তম চরিত্রের অধিকারী, আমার নবী তো মহান, আমার নবী তো মানুষকে ক্ষমা করে দেয়, হয়তো যায়া দেখতে পারি রাসূল দিলেও তো দিতে পারে। এই চিন্তা করি যখন নাকি রাসূলুল্লাহর দরবারে গেছে, আর সমস্ত ঘটনা করে বলল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পা মুবারকের ধুলা দিয়ে দিলেন। পা মুবারকের ধুলা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা আইনা বাবার চোখের মধ্যে লাগাইয়া দিলেন। বাবার চোখের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেছে, যন্ত্রণাও কমে গেছে। আর ডাক দিয়ে বলতেছে, মা
এমন কোন ঔষধ আমার চোখের মধ্যে দিছো যে ঔষধ দেওয়ার কারণে আমার চোখ ভালো হয়েছে, শুধু তাই নয় চোখের যন্ত্রণা কমে গেছে, শুধু তাই নয় বরং আমার চোখ আগের চাইতে আমি আরো 1000 গুণ ভালো দেখতে পাচ্ছি। মেয়ে যখন এই কথা বললো, বাবা এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ে ডাক দিয়া বলে, বাবা আমি দুনিয়ার কোনো মেডিসিন আপনার চোখের মধ্যে ব্যবহার করি নাই, আপনি যেই নবীকে মারতে গেছেন ওই নবীর পা মোবারকের ধুলা আপনার চোখের মধ্যে লাগাইছি, এই চোখের মধ্যে লাগানোর কারণে আপনার চোখ ভালো হয়ে গেছে। বেঈমান তো বেঈমানই, তার মনের মধ্যে তারপর দয়া আসে নাই। ওই ব্যক্তি বলে, না, যেই নবীকে মারতে গেছি ওই নবীর পা মোবারকের ধুলা আমার চোখের মধ্যে লাগে, চোখ ভালো হবে, আমি এই চোখ রাখবো না। সে খেজুরের কাঁটা দিয়া চোখের মধ্যে এমন ভাবে আঘাত করতে লাগলো, তার চোখের মধ্যে যতই আঘাত করে তার চোখের পাওয়ার আরো বাড়তে থাকে। আল্লাহু আকবার। এই রাসূলুল্লাহর মুজিজা, আল্লাহ নবীর মুজিজা দেবার অসংখ্য হাদিস আছে। আর একটা হাদিস শোনায়া দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ইহুদি খাদেম ছিলেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইন্না গুলামান ইয়াহুদা কানা ইয়াদউরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুনা ওয়া বায়ানালুহুনা আলাইহি। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করে মসজিদের মধ্যে যাইতেন, ওই ইহুদি বালক, ওই ব্যক্তি, ওই ইহুদি ছেলেটা রাসূলুল্লাহর জুতা মোবারকগুলো বুকের মধ্যে এমন ভাবে জড়িয়ে জড়িয়ে ধরে রাখতেন, এমন ভাবে জুতাগুলো বুকের নিচে রেখে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদি 7 বছর পর্যন্ত রাসূলুল্লাহর খেদমত করছে। রাসূলুল্লাহর জুতা মোবারক টানছে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবীরা থাকতে ইহুদি ছেলে আপনার জুতা টানে, এটা কেমনে কিভাবে হয়, আমাদের কাছে এটা ভালো লাগে না। আল্লাহ নবী বলেন, এই সাবধান, চুপ, সে ইহুদি হলেও সে আমার জুতা টানে, এটা আমি রাসূলের কাছে ভালো লাগে। হঠাৎ করে একদিন দেখা গেল ওই ইহুদি ছেলেটাকে আর দেখা যাচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাহাবীরা রে, ওই ইহুদি ছেলেটা, ওই বালকটা কোথায় যে আমার জুতাগুলা বহন করতো, যে আমার জুতাগুলা টানতো, তাকে তো কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ফামারাদ, সে তো অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, সে তো মৃত্যু শয্যা বিছানার মধ্যে পড়ে আছে। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। ফাদাখালা আলাইহি, তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওয়া আবুহু কায়দুন আন রাসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করছে, ওই ইহুদি ছেলের বাবা রাসূলুল্লাহকে ওই ছেলের বিছানার মাথার কাছে একটা চেয়ার দিবেন বসার জন্য। আল্লাহ নবী চেয়ারের মধ্যে বসে নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফিরাশিহিল মারিদ, ওই রুগ্ন ব্যক্তির, ওই ইহুদি ছেলের যেই বিছানার মধ্যে শুয়ে আছেন, ওই বিছানার মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বৈশা ফাওয়াদা ইয়াদাইহি আলা জাবহাতিহি, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার দুইটা হাত, একটা হাত ডান হাত মোবারককে ইহুদি ছেলের কপালের মধ্যে রাখছে। যেই মাত্র কপালের মধ্যে রাখছে, কপাল এমন গরম হয়ে আছে, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হাত টান দিয়ে সরিয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাত টান দিয়ে সরিয়ে ফেললেন? আল্লাহ নবী বলেন, চুপ থাকো, আমি পরে বলবো। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলেন, এই ছেলেরে শোনো, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো আর বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফানাজার ইলা আবিহি, ওই ছেলেটা তার বাবার দিকে তাকায়, বাবার দিকে তাকায়, বাবা ডাক দিয়ে কয়, আমার দিকে তাকে আলাপ নাই। ফানাজার ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর দিকে তাকাও, তিনি যা বলে তাই করো। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কালেমা পড়া শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ঘর থেকে বাহির হয়েছি। আল্লাহ নবী বাহির হয়ে বলতেছেন, আল্লাহ নবী ঘর থেকে বাহির হলেন আর বলতেছেন, ওয়াকুলুল আলহামদুলিল্লাহিল্লাযী উখরিজ বি মিনান নার, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমার মাধ্যমে এই ছেলেটা আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে গেল। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওই ছেলে কিভাবে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল? আল্লাহ নবী ডাক দেয়া কয়, এ আবু বকর, আমি যখন ঘরের মধ্যে ঢুকেছি, আমি যখন তার কপালের মধ্যে হাতটা রাখছি, আমি নবী দেখতে পেলাম, আমি রাসূলের হাত রাখার আগেই মালাকুল মউত আজরাইল এসে
বৈশা রইছে, সঙ্গে সঙ্গে আমি হাত টান দিয়ে সরিয়ে আনছি, আর আল্লাহ হুকুম দিয়ে দিছে, এ আজরাইল খবরদার আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমার হাবিব যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে কালিমার তালকিন দিবে, এই ব্যক্তিকে কালিমা পড়াবে, যতক্ষণ পর্যন্ত কালিমা না পড়বে ততক্ষণ পর্যন্ত খবরদার তুমি তার রুহু কবজ করার পারমিশন নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর আমি যখন তার হাত থেকে কপাল থেকে হাত সরিয়ে নিলাম, আমি দেখতে পাইলাম মালাকুল মউত আজরাইল বসে আছে। আমি আসার আগে মালাকুল মউত আজরাইল চলে আসছে, কিন্তু আমি আসার জন্য মালাকুল মউত আজরাইল অপেক্ষা করছে। যেই মাত্র নাকি এই লোকটা, এই ছেলেটা কালিমা পড়েছে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল তার রূহ কবজ করেছে। এই লোকটা ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছে, এই জন্য সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেছে। তাহলে বোঝা গেল ইহুদি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না।